আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাত্র 3টে আলু দিয়ে খুবই মজাদার স্ন্যাক্স বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ ও খেতেও অনেক টেস্টি। আশা করছি বাড়ির ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এবার আমি একটা মিক্সিং বোলে দুটো আলু সেদ্ধ নিয়েছি। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আমার মতো এভাবে গ্রেটও করে নিতে পারেন, এতে আলুর কোনো দানা থেকে যায় না। এর পরিবর্তে আপনারা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রুল ময়দা, হাফ কাপ কর্নফ্লোর, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, হাফ চামচ লাল মরিচ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার ও 1 চামচ চাট মশলা। এবার এই সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি আলাদাভাবে কোনো জল দেব না, একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে শেপ দেব। এবার এটাকে একটু চেপে চেপে সেনে আমি এভাবে লম্বা করে নেব। একটু পাতলা করবেন, কারণ এটাকে যখন শেপ দেওয়া হবে তখন এটার সাইজটা একটু বড় হয়ে যায়। আর বেকিং পাউডার দেওয়ার কারণে এটা যখন আমরা তেলে ভাজবো তখন এটা একটু ফুলে উঠবে। এবার আমি একটা ফোর্ক মানে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে দেব। এভাবে চেপে চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন দাঁড়িয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে দেব। এভাবে আমি সবগুলো কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এখানে আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, হাই রাখা যাবে না। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার স্ন্যাক্স। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই মুচমুচে হয়। বাড়ির ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। এটা আপনারা বিকেলে চায়ের সাথে অথবা সন্ধ্যার সময় সসের সাথেও খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।